আসসালামু আলাইকুম। বিদ্যান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারের টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইভেন্ট মডিউল থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট করা যায়। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। যে কোনো প্রতিষ্ঠানের ইভেন্টগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য ইভেন্ট মডিউলটি ব্যবহৃত হয়ে থাকে। এখানে আমরা দিন, তারিখ এবং কোথায় ইভেন্টটি হচ্ছে সেটার উপর ভিত্তি করে ইভেন্ট সেটআপ করতে পারি। প্রথমেই আমরা চলে যাব অ্যাড অপশনে। অ্যানাউন্সমেন্ট মডিউলের ঠিক নিচেই ইভেন্ট মডিউলের অবস্থান। এখান থেকে আমরা এমন ইন্টারফেসে চলে আসব। এরপর আমরা যাব অ্যাড অপশনে। এখানে আমরা টাইটেল দিয়ে দিব। যে ইভেন্টের টাইটেল দেওয়ার পর আমরা কাদের জন্য ইভেন্ট করছি তাদেরকে চুজ করব। ধরা যাক এটি শিক্ষার্থীদের জন্য করা হচ্ছে। এখানে ইভেন্টের ভেন্যুটি দিয়ে দিব। এরপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ইভেন্টটি হবে সেই ডেটটি দিয়ে দিব। ধরা যাক ইভেন্টটি হচ্ছে আগামীকালকে থেকে 2 দিন ব্যাপী চলবে। এখানে আমরা একটি ছবি দিয়ে দিতে পারি। এবং এখানে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো উল্লেখ করতে পারি। আমরা যদি এই ইভেন্টের বিষয়বস্তু ওয়েবে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা ইয়েস অপশন ক্লিক করব এবং সাবমিট করে দিব। আমাদের এই ইভেন্টটি যুক্ত হয়েছে। আমরা যদি চাই পূর্বের ইভেন্টগুলোকে ডিলিট করতে পারি ডিলিট অপশনে যেয়ে। একইভাবে আমরা যে কোনো একটি ইভেন্টকে এডিট অপশনে যেয়ে এডিট করে দিতে পারি। আমরা ছবিও পরিবর্তন করে দিতে পারি কিংবা লেখাও পরিবর্তন করে দিতে পারি। শেষে শুধু আপডেট বাটনে ক্লিক করতে হবে। আমরা যদি এখন ওয়েবে আসি, এখান থেকে ইভেন্টস অপশনে গেলে আমাদের নতুন যে একটি ইভেন্ট যুক্ত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল বিদ্যান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইভেন্ট ম্যানেজমেন্ট মডিউলের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি অনুসরণ করে আপনি সহজেই মডিউল ব্যবহার করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সফটওয়্যারের আরো একটি গুরুত্বপূর্ণ মডিউল নিয়ে বিস্তারিত দেখব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।